শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজা পদ্ধতি। স্থান পরিষ্কার ও মূর্তি স্থাপন। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন। এরপর একটি নির্দিষ্ট স্থানে মূর্তি স্থাপন করুন। স্নান ও প্রাণ প্রতিষ্ঠা। স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করুন। এর জন্য ঋগ্বেদ বা গণেশ সূক্তা থেকে মন্ত্র ব্যবহার করা যেতে পারে। প্রদীপ ও ধূপ প্রজ্বলন। প্রাণ সনিষ্ঠা সম্পূর্ণ হওয়ার পর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজা শুরু করুন। এবার আমরা বন্দনা করতে চলেছি শ্রী শ্রী গণেশ দেবের বন্দনা। গণেশ বন্দনা মন্ত্র। একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশং দেবং হিরম্বং পন্নমহম। এই মন্ত্রের অর্থ হল যিনি একদন্ত মহাকায় লম্বোধর গজানন এবং বিঘ্ন নাশকারী। সেই হিরম্বদেবকে আমি প্রণাম করি। এবার আমরা আলোচনা করব শ্রী শ্রী গণেশ দেবের প্রণাম মন্ত্র। ওম গং গণপতায় নমঃ। ওম গং গণপতায় নমঃ। এই মন্ত্রের অর্থ হল ভগবান গণেশকে আমার নমস্কার। এবার গণেশ দেবের বাধা দূর করার মন্ত্র। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নিবিঘ্ন কুরু মে দেব সর্বকার্যস্য সর্বদা। এই মন্ত্রের সমস্ত কাজে বাধা দূর করার জন্য ব্যবহার করা হয়। এই ছিল গণেশ দেবের মন্ত্র এবং পূজা পদ্ধতি।